বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সম্মুখে এটি একটা জামরুল গাছ। আজকে এই জামরুল গাছের পরিচর্যা করব। এখন চলতেছে আমাদের নভেম্বর মাস। এই নভেম্বর মাসে আমাদেরকে জামরুল গাছের পরিচর্যা করতে হয়, কারণ আগামী ফেব্রুয়ারিতে আমাদের জামরুল গাছে ফুল এসে যাবে। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না এর গাছের গোড়ায় কি কি সার প্রয়োগ করব আমি। তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে ফুল ফল বৃদ্ধির জন্য আমাদেরকে নভেম্বর মাসে অবশ্যই পরিচর্যা করতে হবে সার প্রয়োগে। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি সিটি কম্পোস্ট সার, এটি আধা কিলোর মতো। এটি নাইট্রোজেনের পরিবর্তে নিয়ে নিচ্ছি, কারণ এই মুহূর্তে ডাইরেক্ট কোনো নাইট্রোজেন সার আমাদেরকে ব্যবহার করা চলবে না। কারণ আমরা যদি নাইট্রোজেন সার ব্যবহার করি তাহলে আমাদের গাছ ডালপালার দিকে ধ্যান দিবে, তখন ডালপালার বৃদ্ধি হবে, ফুল ফল কম আসবে। তো সেই জন্য আমি ডাইরেক্ট নাইট্রোজেন না দিয়ে সিটি কম্পোস্ট দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে গোবর সার হোক, কেঁচো সার হোক, ভার্মি কম্পোস্ট হোক, এগুলো সার একটা ব্যবহার করতে পারবেন। তারপরে আমি এখন নিয়ে নেব কিছু বোন মিল, যেটাকে হাড়ের গুঁড়ো বলে। এটা আমি 2 মুঠো নিয়ে নেব। তো এই দেখতে পাচ্ছেন আমি 2 মুঠো নিচ্ছি, নিয়ে আমি গাছের গোড়ায় প্রয়োগ করব। এতে রয়েছে পটাশ এবং ক্যালসিয়াম, আর অন্যান্য উপাদানও রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্টসের। যিনারা টবে গাছ রোপণ করেন ওনারাও এই সমস্ত সার প্রয়োগ করতে পারবেন আপনাদের টবের গাছে। দেখতে পাচ্ছেন আমি পটাশ মিল নিয়ে নিচ্ছি, এটা ডাইরেক্ট পটাশ সার। এটা আমি অনলাইনে নিয়ে আসছি, আপনারাও বাজার থেকে যদি না পান অনলাইনে নিতে পারবেন। অনলাইনে অ্যাভেলেবেল আছে এই সারগুলো। বন্ধুরা আমি 3-4 মুঠো পটাশ মিল নিয়ে নিলাম। তারপরে আমি গাছের গোড়া প্রয়োগ করব সিউইড, যেটা মাইক্রোনিউট্রিয়েন্টসের একটা সোর্স। এটি গাছকে মাইক্রোনিউট্রিয়েন্টস যত আছে সব প্রদান করে। এটা 1 মুঠো নিলাম। তারপর আমি নিয়ে নেব হিউমিক অ্যান্ড ফ্লুভিক অ্যাসিড। এটি 3 চামচ জলে গুলিয়ে ব্যবহার করব। আপনারা ইচ্ছা করলে ডাইরেক্ট গাছের গোড়ায় ছিটিয়ে দিতে পারেন, তারপর জল ব্যবহার করতে পারবেন। হিউমিক অ্যান্ড ফ্লুভিক অ্যাসিড গাছের শিকড়কে মজবুত করে, গাছের খিদেকে বাড়ায় এবং গাছকে সুস্থ সবল করে দ্রুত গতিতে। সেই জন্য এখন বর্ষাকাল শেষ হয়ে গেছে, আমাদের সবাইকে হিউমিক অ্যান্ড ফ্লুভিক অ্যাসিড ব্যবহার করা উচিত প্রত্যেকটা গাছের গোড়ায়। আমার মাটিগুলো আমি লেভেল করে নিতেছি যাতে করে সারগুলো মাটির নিচে চলে যায়। তারপর আমি আমার গাছের গোড়ায় হিউমিক অ্যান্ড ফ্লুভিক অ্যাসিডের যে সমস্ত মিশ্রণ আছে সেটা আমি গাছের গোড়ায় প্রয়োগ করব। তো বন্ধুরা আমাদেরকে এই নভেম্বর মাসে অবশ্যই পরিচর্যা করতে হবে যদি আমরা ফেব্রুয়ারি মাসেতে ফুল ফল বেশি চাই। তো আমার এই গাছের গোড়ায় আমি এখন এই হিউমিক অ্যান্ড ফ্লুভিক অ্যাসিডের মিশ্রণটি ব্যবহার করব। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।